স্করপিও বলেন আপনি। জি, আসলে ফার্স্ট ভাই আপনাকে দুজনকেই চাচ্ছিলাম। আমি অনেকদিন থেকেই আপনাদের লাইভটা শুনি। খুবই ভালো লাগে। তো আজকে তো আমি লাকি ফিল করছি যে দুজনকে একসঙ্গে পেয়ে গেলাম। আনফরচুনেটলি ফার্স্ট ভাই মনে হয় একটু কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ভাইয়া আমার তেমন কোনো প্রশ্ন নেই। আমি ঠিক আছে সবকিছু। এখন আমার যেটুকু কথা সেটা হচ্ছে যে মেডিটেশন নিয়ে আপনার ধারণাটা কি? বা আমি আরেকটু যদি পরিষ্কার করে বলি, যে আমি ১ম এ খুব চড়া মাপের মুসলমান ছিলাম। তারপরে সেখান থেকে একটু সুফিবাদ নিয়ে স্টাডি করলাম। বুদ্ধিজম নিয়ে একটু পড়লাম, হিন্দুজম নিয়ে একটু পড়লাম। তো লাস্ট আমি কয়েক বছর মেডিটেশনের মধ্যেও ছিলাম। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে আমি ফার্স্ট আমি আপনার সঙ্গে কথা বলছি। এই জন্য হয়তো আমি একটু নার্ভাস ফিল করছি। তো ইদানিং আমি ওশোর স্পিচ গুলো খুব শুনি, ভালো লাগে। কিন্তু তারপরেও আমি আপনার থেকে একটু শুনতে চাই যে ওশোকে নিয়ে আপনার আপনার চিন্তাটা কি? ভাই মানে পৃথিবীতে তো নানা ধরনের লোকজন আছে। ১ নম্বর কথা জি। হচ্ছে মেডিটেশন যদি করে আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি করবেন, তাতে তো কোনো সমস্যা নাই। না, 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 কিন্তু সে তো কোনো প্রবলেম নেই। মেডিটেশন করে যদি আপনি এটা ভাবেন যে মেডিটেশন করে আপনি আকাশে উঠতে পারবেন বা মহাশূন্যে চলে যেতে পারবেন বা এই ধরনের অলৌকিক কিছু কোনো ক্ষমতা আপনার প্রাপ্ত হবে, তাহলে আমরা সেটার প্রমাণ চাইবো যে এটার তাহলে প্রমাণ দেন। এরকমের দাবি প্রমাণ দেন। এরকম কোনো কিছু আপনি করতে পারবেন বলে আমার মনে হয় না। মেডিটেশন করলে যেটা আপনার ভালো হইতে পারে যে আপনার নিঃশ্বাস নেয়ার যে রিদমটা, সেই রিদমটা ঠিক হইতে পারে। অনেকেরই আছে নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়ার রিদমটা ঠিক থাকে না। যেটা নানা ধরনের এক্সারসাইজ করলেও ঠিক হয়। আবার মেডিটেশন করলে অনেক ক্ষেত্রে ঠিক হয়। এটা ঠিক করা দরকার। এটা শরীরের জন্য দরকার। বেশি করে অক্সিজেন নেয়া শরীরের জন্য ব্রেইনের জন্য দরকার। এইটুক যদি আপনি বলেন যে এইটুকু উপকার হইতেছে মেডিটেশন করে, ওকে ওয়েল আমি এটার সাথে এগ্রি করব। হ্যাঁ, এটা আপনি করতে পারেন। এইটুকু উপকার হলে তো এটা খারাপ কিছু না। কিন্তু কোন ধরনের অলৌকিক কিছু আপনার হবে সেটা আমার কাছে মনে হয় না। ২ নম্বর কথা হচ্ছে এই যে ওশো তারপরে এই ধরনের যারা লোকেরা আছে তারা এখন নতুন জামানার ধর্মগুরু আরকি। তারা এখন এই যে নানা ধরনের ভুংচুং কথাবার্তা বলে আ মার্কেট তৈরি করতেছে এবং তারা প্রচুর বড়লোক। আমি যেটা জানি যে তারা একেকজন প্রচন্ড বড়লোক। তারা একটু ভাবের কথাবার্তা বলে। এই ভারতীয় গুরুরা এখন একটা নতুন ইসে আসছে। কি বলে এটাকে? নতুন বোতলে পুরান মদ। আমার কাছে এই জিনিসগুলা এরকম মনে হয়। ওশোর কিছু কথা আমি শুনেছি। কিছু কথা আছে ভালো। আবার সাতগুরুরও কিছু কথা আছে ভালো। তারপরে যে তিব্বতের একজন লোক আছে না? কি যেন দালাই লামা। দালাই দালাই লামারও লামা কিছু জি। কথা আছে ভালো। কিন্তু তাদের মানে সামগ্রিকভাবে আমি মনে করি এরা মানুষের ভিতরে ভক্তিবাদ এবং ব্যক্তি পূজা, ব্যক্তির প্রতি এই জিনিসগুলা তারা বাড়াইতেছে। মানুষের ভেতরে গুরু ভক্তি এই জিনিসগুলা স্প্রেড করতেছে যেগুলা মানুষের জন্য আল্টিমেটলি ক্ষতিকর হবে। হুম, হুম, হুম। ধন্যবাদ আসিফ ভাই। আসলে আপনার সঙ্গে একটু কথা বলারই আসলে ইচ্ছে ছিল, সেটুকুই হলো। আমার এমনিতে কোনো প্রশ্ন নেই। আপনি যা বলেন তাতে এমনিতেই সমস্ত প্রশ্ন যে আমার মনের মধ্যে থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে স্করপিও ভাই, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। তাহলে ধন্যবাদ, আজকে বিদায় জানাই। ধন্যবাদ। জি, আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি। আসিফ তাহলে ভাই আমি আ একটা হ্যাঁ, মেসিয়া ভাই বলেন। বলেন মেসিয়া ভাই। আচ্ছা না আপনি কি জানি বলতেন? না আচ্ছা আমি আমি একটা জিনিস হচ্ছে শেয়ার আমি করতে আমি চাচ্ছিলাম। যেটা বলতে চাচ্ছিলাম যে ফারাজ ভাই আসলে আমি চলে যাব। আপনি বলেন তাহলে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আপনার একটু এই জিনিসটা দেখাইতে চাইছিলাম। যে কালকে আমি একটা সূরা আয়াত ডাউনলোড করলাম আসিফ ভাই। সেটা হচ্ছে সূরাতুল ইনজার, হ্যাঁ? ২ টা আয়াত নাজিল হইছে। এটা হচ্ছে আপনার উপর নাজিল হইছে। আমি হচ্ছে আপনার সাহাবী। আ এটা হচ্ছে, "হে মানবজাতি, তোমরা কি দেখো না? আমি দারুইন আল্লাহর আকাশ, জমিন, পাহাড় সৃষ্টির রহস্য উন্মোচন করেছি এবং এর মধ্যে দিয়ে যে পানি বয়ে গেছে তা বিজ্ঞান খাবার উপযোগী করেছে। বিজ্ঞান তোমাদের জমিনকে অধিক ফলনযোগ্য করে তুলেছে, যাতে তোমরা অধিক ফসল ফলাতে পারো এবং আহার করতে পারো। যাতে তোমরা তোমাদের পালনকর্তা দারুইন আল্লাহর শুকরিয়া আদায় করো। বস্তুত তোমরা কমই কৃতজ্ঞ থাকো। তোমাদের জন্য আমি রাসূল হিসেবে আসিফ মহিউদ্দিনকে মনোনীত করেছি। অতএব সে যা বলে তা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। মনে রাখো যে আসিফ মহিউদ্দিন কথা শুনবে না, সীমা লঙ্ঘন করবে। তার জন্য আমি প্রস্তুত রেখেছি চুনাহাগা খামার, যেখানে তোমরা চিরকাল থাকবে। চুনাহাগার খামার হবে চিরস্থায়ী ঠিকানা।" কেমন লিখলাম আসিফ ভাই? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ! যদি এটার ভেতরে একটা আমার ২য় বিয়ের কথাটা যদি আপনি ইনক্লুড করতেন, আহ সূরার তাহলে নামটা আমি দিয়েছি আমার বউরে সূরাতুল ইনজার। তাইলে অর্থ আমি আমার হচ্ছে বউরে সতর্ক আয়াতটা মানে দেখায় তাইলে আমি আমার আয়াতটা বউরে দেখায় একটা ব্যবস্থা করতে পারতাম ভাই। ইস! না আপনি খালি একটু গড় করে আওয়াজ করবেন, খালি পইড়া যাবেন মাথা ঘুরায়। আমি সাথে সাথে আয়াত লিখে ফেলামু। যে আসিফের উপর এইমাত্র আয়াত নাযিল হইছে, এই যে দেখেন। আপনি কি ওহী লেখক নাকি? আমি ভাই আপনার সাহাবা। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসুদ। আমি সাহাবা, আপনার ১ম সাহাবা। আপনার যে ৪ খলিফা আছে, এর মধ্যে হচ্ছে কিন্তু ফারাজ অর্ণব ফেলাইছিলাম। তারপর ইকবা আম আ মাসুদ ভাই, তারপর হচ্ছে ইমরান বিন বশির ভাই, আসাদ ভাই। এরা ৪ জনের আপনার ৪ খলিফা আর আমরা হচ্ছে আপনার সাহাবা। পরের যে সূরাটা নাজিল করবে মানে আমি করব, সেই সূরাতে যেন অবশ্যই মনিকা বেলুচির কথা মেনশন থাকে ভাই। নাহলে কিন্তু আমি নবীগিরি করব না ভাই।
আমি আপনার সামনে পাশে খালি বইসা থাকবো, আপনি খালি গর্গ করে বলতে থাকবেন। আপনার কি দরকার আমি লিখে ফেলাবো। ওকে। ঠিক আছে এটাই তাইলে রইলো। এটাই কথা রইলো। আমরা তাহলে আর এখান থেকে মানে আসিফ নতুন ভাই এখান থেকে কিন্তু অনেক বিজ্ঞান আবিষ্কার করা যায়। এটা জানেন? হ্যাঁ, বিজ্ঞান, হ্যাঁ দেখান তো যুক্তি একটু বিজ্ঞানটা। যুক্তি দেখান তো একটু। আচ্ছা দেখাইতেছি। অনেক ধরনের বিজ্ঞান এখান থেকে আসে। আপনাদের তো ভাই নাস্তিক এগুলা ভাই আপনারা বুঝবেন না। দেখেন কত রকমের যুক্তি বিজ্ঞান ইসলামে আছে। একটু দেখাই। হুম, আচ্ছা আমি ঠিক করতেছি। আ ফারাজ ভাই কই গেলেন? ফারাজ ভাই আসেন আমি তো বিদায় নিবো। ফারাজ ভাই। জি আসিফ ভাই আপনার শেষ হলে বলুন। তারপরে এই যে এই জিনিসটা দেখি মেসি ভাই একটা জিনিস দেখাবে এটা দেখি আমি বিদায় নিবো। আচ্ছা ঠিক আছে। আ এই তো পেয়ে গেছি। যে আপনারা আলোচনা করতেছেন। তো আসলে আপনাদের এখানে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে আমরা যারা অবিশ্বাসী বা আমরা যারা গড এক্সিস্টেন্স এ আমরা তো মানুষ নিবে। আমি কিন্তু আপনার ধ্যান ধারণা বিশ্বাসকে পরিবর্তন করতে পারব না। আপনি আমার ধ্যান ধারণা বিশ্বাসকে পরিবর্তন করতে পারবেন। প্রমাণের ভিত্তিতে সেটাকে আপনারা কথা বলছেন, which is fine. বাট ইসলাম কি এটা পারমিট করে যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনি ইসলামকে প্রমাণ করার যে চেষ্টা সেটা কি ইসলামের দালিলিক ভিত্তিতে আপনার কাছে এরকম রেফারেন্স আছে যেটা এটা পারমিট করতেছে আপনাদের আর্গুমেন্টগুলোকে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যদি থাকে তাহলে কি আপনার কাছে কোনো রেফারেন্স আছে কোরআন বা হাদিসের হ্যাঁ, কোরআন দলিলের আপনি ভিত্তিতে যদি কোরআন যদি আপনি ইসলাম দেখেন, কোরআনে কিন্তু মানুষকে দেখেন ইন্টেলেক্ট ব্যবহার করার কথা বলা হচ্ছে। যেমন বলে আমি একটা উদাহরণ আপনাকে দেই। উদাহরণ থেকে আপনি জেনে যেমন কোরআন বলছে এমন কিছু লোক আছে যারা কি করে তাদের যে পূর্বসূরি যারা আছেন, তাদের পিতামাতা বা তাদের যে দাদা আছেন, তাদের কি বিশ্বাস সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখেন। এবং কোরআন বলে যদি তারা যদি ভুল পথে আছে তারপরে কি তোমরা তাদের পথ অনুসরণ করবে? তাহলে এখানে কি বলা হলো, এখানে একটা যুক্তি দেখানো হলো যে আসিফ ভাই যে যুক্তি কিন্তু পেয়ে গেছি ভাই। ও ইসলামের যে এটাকে যুক্তি যুক্তি আছে। বলে। এটাকে যুক্তি বলে। আচ্ছা, এই মেসি ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করেই চলে যাবো। সেটা হচ্ছে যে মনে করেন একজন মুসলমান সে একটা মুসলমান পরিবারে জন্ম হয়েছে। সে কিনা যুক্তি-টুক্তি বুঝে না। যুক্তি-টুক্তি মানে সে অন্ধভাবেই ইসলাম এটাও তো সম্ভব যে অন্ধভাবে ইসলামকে মনে করেন তারা না হয় ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে তারা না হয় অনেক যুক্তি-টুক্তি দিয়ে ইসলামকে বিশ্বাস করতেছে। কিন্তু এরকম মুসলমানও তো পৃথিবীতে থাকা সম্ভব যে অন্ধবিশ্বাস করে ইসলামটাকে বিশ্বাস করতেছে। এই রকমের অন্ধবিশ্বাসী মুসলমানরা তো তাহলে প্রকৃত মুসলমান না তাদের মতে। এই রকমের অন্ধবিশ্বাসী মুসলমানদের কোরআনে এবং হাদিসে কি শাস্তির কথা বর্ণিত আছে? যেই মুসলমানরা অন্ধভাবে মুসলিম পরিবারে জন্মাইছে এবং অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করে সারা জীবন পার করছে। এরকম মুসলমানের জন্য কি শাস্তি আছে ইসলামে বলেন তো? অন্ধবিশ্বাস না করলে তো ভাই তা তো ঈমান আপনার যে ৬ টা বিষয় যে ঈমান আছে সেটা তো আনাই হবে না। তাই ঈমান না, না, যদি না না আনে তাহলে এরা তো তো কুফরি বলতেছে করবে। এদের বক্তব্যটা হচ্ছে যে ইসলামকে যুক্তি দিয়ে বিশ্বাস করতে হবে, তাই না? এটা নাকি কোরআনেই হুম। তারা পাইছে। তাহলে যুক্তি দিয়ে আরো যদি আরো বিশ্বাস আছে তো করতে হয় আসিফ ভাই আর হয় কয়েকটা এদের লাইন যদি পরের লাইন শুনলে বুঝবেন আ কি যুক্তি আ আছে। যুক্তি দিয়ে যদি ইসলামকে বিশ্বাস করার দরকার হয়, তাহলে কোন একজন ব্যক্তি যদি যুক্তি ছাড়া অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করে, তাহলে তার জন্য তো ইসলাম নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা রাখবে যে, "তুই জাহান্নামে যাবি। তুই কেন অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করলি?" এটা তো শাস্তির ব্যবস্থা তার জন্য করবে। আ মেসিয়া ভাই আপনি বোধহয় আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই। ফারাজ ভাই আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি। যেটা বলছেন বুঝতে পারছি। আচ্ছা আমি তাইলে আজকে বিদায় নেই মেসিয়া ভাই। আমি তাইলে আজকে বিদায় নিচ্ছি। আপনি মেসিয়া ভাই পারলে আমার প্রশ্নের উত্তর দিন। আমি বাইরে থেকে শুনবো। আজকে আমি বিদায় নিলাম মেসিয়া ভাই। ঠিক আছে আসিফ ভাই তাহলে আ ঠিক আছে। আ ঠিক আছে আমি তাহলে ফারাজ ভাই কথা বলব। তাহলে গুড নাইট। ফারাজ ভাই আপনি গুড নাইট মানে ভাই। ফারাজ ভাই কন্টিনিউ করেন। আমি তাহলে বিদায় নিলাম। গুড নাইট। ওকে ঠিক আছে। হ্যাঁ। স্করপিও বলেন আপনি। জি, আসলে ফার্স্ট ভাই আপনাকে দুজনকেই চাচ্ছিলাম। আমি অনেকদিন থেকেই আপনাদের লাইভটা শুনি। খুবই ভালো লাগে। তো আজকে তো আমি লাকি ফিল করছি যে দুজনকে একসঙ্গে পেয়ে গেলাম। আনফরচুনেটলি ফার্স্ট ভাই মনে হয় একটু কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ভাইয়া আমার তেমন কোনো প্রশ্ন নেই। আমি ঠিক আছে সবকিছু। এখন আমার যেটুকু কথা সেটা হচ্ছে যে মেডিটেশন নিয়ে আপনার ধারণাটা কি? বা আমি আরেকটু যদি পরিষ্কার করে বলি, যে আমি ১ম এ খুব চড়া মাপের মুসলমান ছিলাম। তারপরে সেখান থেকে একটু সুফিবাদ নিয়ে স্টাডি করলাম, বুদ্ধিজম নিয়ে একটু পড়লাম, হিন্দুইজম নিয়ে একটু পড়লাম। তো লাস্ট আমি আ কয়েক বছর মেডিটেশন এর মধ্যেও ছিলাম। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে আমি ফার্স্ট আমি আপনার সঙ্গে কথা বলছি। এজন্য হয়তো আমি একটু নার্ভাস ফিল করছি। তো ইদানিং আমি ওশোর স্পিচ গুলো খুব শুনি। ভাল লাগে। কিন্তু তারপরেও আমি আপনার থেকে একটু শুনতে চাই যে ওশোকে নিয়ে আপনার চিন্তাটা কি? ভাই মানে পৃথিবীতে তো নানা ধরনের লোকজন আছে। ১ নম্বর কথা জি। হচ্ছে মেডিটেশন যদি করে আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি করবেন তাতে তো কোনো সমস্যা নাই। না, না কিন্তু সে তো কোনো মেডিটেশন প্রবলেম নেই।
মেডিটেশন করে যদি আপনি এটা ভাবেন যে মেডিটেশন করে আপনি আকাশে উঠতে পারবেন বা মহাশূন্যে চলে যেতে পারবেন বা ধরনের অলৌকিক কিছু কোনো ক্ষমতা আপনার প্রাপ্ত হবে, তাহলে আমরা সেটার প্রমাণ চাইবো যে এটার তাহলে প্রমাণ দেন, এরকমের দাবির প্রমাণ দেন। এরকম কোনো কিছু আপনি করতে পারবেন বলে আমার মনে হয় না। মেডিটেশন করলে যেটা আপনার ভালো হইতে পারে যে আপনার নিঃশ্বাস নেয়ার যে রিদমটা, সেই রিদমটা ঠিক হইতে পারে। অনেকেরই আছে নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়ার রিদমটা ঠিক থাকে না, যেটা নানা ধরনের এক্সারসাইজ করলেও ঠিক হয়, আবার মেডিটেশন করলে অনেক ক্ষেত্রে ঠিক হয়। এটা ঠিক করা দরকার। এটা শরীরের জন্য দরকার। বেশি করে অক্সিজেন নেয়া শরীরের জন্য, ব্রেইনের জন্য দরকার। এইটুক যদি আপনি বলেন যে এইটুকু উপকার হইতেছে মেডিটেশন করে, ওকে ওয়েল আমি এটার সাথে এগ্রি করব। হ্যাঁ, এটা আপনি করতে পারেন। এইটুকু উপকার হলে তো এটা খারাপ কিছু না। কিন্তু কোন ধরনের অলৌকিক কিছু আপনার হবে সেটা আমার কাছে মনে হয় না। ২ নম্বর কথা হচ্ছে এই যে ওশো, তারপরে এই ধরনের যারা লোকেরা আছে তারা এখন নতুন জামানার ধর্মগুরু আরকি। তারা এখন এই যে নানা ধরনের ভুংচুং কথাবার্তা বলে আ মার্কেট তৈরি করতেছে এবং তারা প্রচুর বড়লোক। আমি যেটা জানি যে তারা একেকজন প্রচন্ড বড়লোক। তারা একটু ভাবের কথাবার্তা বলে। এই ভারতীয় গুরুরা এখন একটা নতুন ইসে আসছে। কি বলে এটাকে? নতুন বোতলে পুরান মদ। আমার কাছে এই জিনিসগুলা এরকম মনে হয়। ওশোর কিছু কথা আমি শুনেছি। কিছু কথা আছে ভালো। আবার সাতগুরুরও কিছু কথা আছে ভালো। তারপরে যে তিব্বতের একজন লোক আছে না? কি যেন দালাই লামা। দালাই দালাই লামারও লামা কিছু জি। কথা আছে ভালো। কিন্তু তাদের মানে সামগ্রিকভাবে আমি মনে করি এরা মানুষের ভিতরে ভক্তিবাদ এবং ব্যক্তি পূজা, ব্যক্তির প্রতি এই জিনিসগুলা তারা বাড়াইতেছে। মানুষের ভেতরে গুরু ভক্তি এই জিনিসগুলা স্প্রেড করতেছে যেগুলা মানুষের জন্য আল্টিমেটলি ক্ষতিকর হবে। হুম, হুম, হুম। ধন্যবাদ আসিফ ভাই। আসলে আপনার সঙ্গে একটু কথা বলারই আসলে ইচ্ছে ছিল, সেটুকুই হলো। আমার এমনিতে কোনো প্রশ্ন নেই। আপনি যা বলেন তাতে এমনিতেই সমস্ত প্রশ্ন যে আমার মনের মধ্যে থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে স্করপিও ভাই, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। তাহলে ধন্যবাদ, আজকে বিদায় জানাই? ধন্যবাদ। জি, আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি। আসিফ তাহলে ভাই আমি আ একটা হ্যাঁ, মেসিয়া ভাই বলেন। বলেন মেসিয়া ভাই। আচ্ছা না আপনি কি যেন বলতেন? না আচ্ছা আমি আমি একটা জিনিস হচ্ছে শেয়ার আমি করতে আমি চাচ্ছিলাম। যেটা বলতে চাচ্ছিলাম যে ফারাজ ভাই আসলে আমি চলে যাবো। আপনি বলেন তাহলে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আপনাকে একটু এই জিনিসটা দেখাইতে চাইছিলাম। যে কালকে আমি একটা সূরা আয়াত ডাউনলোড করলাম আসিফ ভাই। সেটা হচ্ছে সূরাতুল ইনজার, হ্যাঁ? ২ টা আয়াত নাজিল হইছে। এটা হচ্ছে আপনার উপর নাজিল হইছে। আমি হচ্ছে আপনার সাহাবী। আ এটা হচ্ছে, "হে মানবজাতি, তোমরা কি দেখো না? আমি দারুইন আল্লাহর আকাশ, জমিন, পাহাড় সৃষ্টির রহস্য উন্মোচন করেছি এবং এর মধ্যে দিয়ে যে পানি বয়ে গেছে তা বিজ্ঞান খাবার উপযোগী করেছে। বিজ্ঞান তোমাদের জমিনকে অধিক ফলনযোগ্য করে তুলেছে, যাতে তোমরা অধিক ফসল ফলাতে পারো এবং আহার করতে পারো। যাতে তোমরা তোমাদের পালনকর্তা দারুইন আল্লাহর শুকরিয়া আদায় করো। বস্তুত তোমরা কমই কৃতজ্ঞ থাকো। তোমাদের জন্য আমি রাসূল হিসেবে আসিফ মহিউদ্দিনকে মনোনীত করেছি। অতএব সে যা বলে তা গ্রহণ করে এবং যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। মনে রাখো যে আসিফ মহিউদ্দিন কথা শুনবে না, সীমা লঙ্ঘন করবে। তার জন্য আমি প্রস্তুত রেখেছি চুনাহাগা খামার, যেখানে তোমরা চিরকাল থাকবে। চুনাহাগার খামার হবে চিরস্থায়ী ঠিকানা।" কেমন লিখলাম আসিফ ভাই? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ! যদি এটার ভেতরে একটা আমার ২য় বিয়ের কথাটা যদি আপনি ইনক্লুড করতেন, আহ সূরার তাইলে নামটা আমি দিয়েছি আমার বউরে সূরাতুল ইনজার। তাইলে অর্থ আমি আমার হচ্ছে বউরে সতর্ক আয়াতটা মানে। দেখায় তাইলে আমি আমার আয়াতটা বউরে দেখায় একটা ব্যবস্থা করতে পারতাম ভাই। ইস! না আপনি খালি একটু গড়গড় করে আওয়াজ করবেন, খালি পইড়া যাবেন মাথা ঘুরায়। আমি সাথে আয়াত লিখে ফেলামু। যে আসিফের উপর এইমাত্র আয়াত নাযিল হইছে এই যে দেখেন। আপনি কি ওহী লেখক নাকি? আমি ভাই আপনার সাহাবা। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসুদ। আমি সাহাবা, আপনার ১ম সাহাবা। আপনার যে ৪ খলিফা আছে এর মধ্যে হচ্ছে কিন্তু ফারাজ অর্ণব ফেলাইছিলাম। তারপর মাসুদ ভাই, তারপর হচ্ছে ইমরান বিন বশির ভাই, আসাদ ভাই। এরা ৪ জনের আপনার ৪ খলিফা আর আমরা হচ্ছে আপনার সাহাবা। পরের যে সূরাটা নাজিল করবে মানে আমি করব, সেই সূরাতে যেন অবশ্যই মনিকা বেলুচির কথা মেনশন থাকে ভাই। নাহলে কিন্তু আমি কিন্তু নবীগিরি করব না ভাই। আমি আপনার সামনে পাশে খালি বইসা থাকবো, আপনি খালি গড়গড় করে বলতে থাকবেন। আপনার কি দরকার আমি লিখে ফেলাবো। ওকে, ঠিক আছে এইটাই তাইলে রইলো, এটাই কথা রইলো। আমরা তাহলে আর এখান থেকে মানে আসিফ নতুন ভাই এখান থেকে কিন্তু অনেক বিজ্ঞান আবিষ্কার করা যায়। এটা জানেন? হ্যাঁ, বিজ্ঞান, হ্যাঁ দেখান তো যুক্তি। একটু বিজ্ঞানটা, যুক্তি দেখান তো একটু। আচ্ছা দেখাইতেছি। অনেক ধরনের বিজ্ঞান এখান থেকে আছে। আপনাদের তো ভাই নাস্তিক, এগুলা ভাই আপনারা বুঝবেন না। দেখেন কত রকমের যুক্তি বিজ্ঞান ইসলামে আছে। একটু দেখাই। হুম, আচ্ছা আমি ঠিক করতেছি। আ ফারাজ ভাই কই গেলেন? ফারাজ ভাই আসেন, আমি তো বিদায় নিবো। ফারাজ ভাই। জি আসিফ ভাই আপনার শেষ হলে বলুন। তারপরে এই যে এই জিনিসটা দেখি মেসি ভাই একটা জিনিস দেখাবে, এটা দেখি আমি বিদায় নিবো। আচ্ছা ঠিক আছে।
এই তো পেয়ে গেছি। যে আপনারা আলোচনা করতেছেন। তো আসলে আপনাদের এখানে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে আমরা যারা অবিশ্বাসী বা আমরা যারা গড এক্সিস্টেন্স এ আমরা তো মানুষ নিবে। আমি কিন্তু আপনার ধ্যান ধারণা বিশ্বাসকে পরিবর্তন করতে পারব না। আপনি আমার ধ্যান ধারণা বিশ্বাসকে পরিবর্তন করতে পারবেন। প্রমাণের ভিত্তিতে সেটাকে আপনারা কথা বলছেন, which is fine. বাট ইসলাম কি এটা পারমিট করে যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনি ইসলামকে প্রমাণ করার যে চেষ্টা, সেটা কি ইসলামের দালিলিক ভিত্তিতে আপনার কাছে এরকম রেফারেন্স আছে যেটা এটা পারমিট করতেছে আপনাদের আর্গুমেন্টগুলোকে? হ্যাঁ, অবশ্যই। যদি থাকে তাহলে কি আপনার কাছে কোনো রেফারেন্স আছে কোরআন বা হাদিস হ্যাঁ, দলিলের ভিত্তিতে যে কোরআন যদি আপনি দেখেন, কোরআনে কিন্তু মানুষকে দেখেন ইন্টেলেক্ট ব্যবহার করার কথা বলা হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দেই, উদাহরণ থেকে আপনি জেনো। যেমন কোরআন বলছে এমন কিছু লোক আছে যারা কি করে তাদের যে পূর্বসূরি যারা আছেন, তাদের পিতামাতা বা তাদের যে দাদা যারা আছেন, তাদের কি বিশ্বাস সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখেন। এবং কোরআন বলে যদি তারা যদি ভুল পথে আছে তারপরে কি তোমরা তাদের পথ অনুসরণ করবে? তাহলে এখানে কি বলা হলো, এখানে একটা যুক্তি দেখানো হলো যে আসিফ ভাই যে যুক্তি কিন্তু পেয়ে গেছি ভাই। ও ইসলামে যে এটাকে যুক্তি যুক্তি আছে। বলে। এটাকে যুক্তি বলে। আচ্ছা, এই হিসেবে আপনাকে আমি একটা প্রশ্ন করেই চলে যাব। সেটা হচ্ছে যে মনে করেন একজন মুসলমান, সে একটা মুসলমান পরিবারে জন্ম হয়েছে। সে কিনা যুক্তি-টুক্তি বুঝে না। যুক্তি-টুক্তি মানে না, সে অন্ধভাবেই ইসলাম, এটাও তো সম্ভব যে অন্ধভাবে ইসলামকে মনে করেন তারা না হয়, ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে তারা না হয় অনেক যুক্তি-টুক্তি দিয়ে ইসলামকে বিশ্বাস করতেছে। কিন্তু এরকম মুসলমানও তো পৃথিবীতে থাকা সম্ভব যে অন্ধবিশ্বাস করে ইসলামটাকে বিশ্বাস করতেছে। এই রকমের অন্ধবিশ্বাসী মুসলমানরা তো তাহলে প্রকৃত মুসলমান না তাদের মতে। এই রকমের অন্ধবিশ্বাসী মুসলমানদের কোরআনে এবং হাদিসে কি শাস্তির কথা বর্ণিত আছে? যেই মুসলমানরা অন্ধভাবে মুসলিম পরিবারে জন্মাইছে এবং অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করে সারা জীবন পার করছে। এরকম মুসলমানের জন্য কি শাস্তি আছে ইসলামে বলেন তো? অন্ধবিশ্বাস না করলে তো ভাই তা তো ঈমান, আপনার যে ৬ টা বিষয় যে ঈমান আছে সেটা তো আনাই হবে না। তাই ঈমান না, যদি না, না আনে তাহলে এরা তো তো কুফরি বলতেছে করবে। এদের বক্তব্যটা হচ্ছে যে ইসলামকে যুক্তি দিয়ে বিশ্বাস করতে হবে, তাই না? এটা নাকি কোরআনেই হুম। তারা পাইছে। তাহলে যুক্তি দিয়ে আরো যদি আরো বিশ্বাস আছে তো করতে আসিফ ভাই, আর হয়, কয়েকটা এদের লাইন যদি পরের লাইন শুনলে বুঝবেন আ কি যুক্তি আ আছে। যুক্তি দিয়ে যদি ইসলামকে বিশ্বাস করার দরকার হয়, তাহলে কোন একজন ব্যক্তি যদি যুক্তি ছাড়া অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করে, তাহলে তার জন্য তো ইসলাম নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা রাখবে যে, "তুই জাহান্নামে যাবি। তুই কেন অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করলি?" এটা তো শাস্তির ব্যবস্থা তার জন্য করবে। আ মেসিয়া ভাই, আপনি বোধহয় আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই। ফারাজ ভাই, আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি। যেটা বলছেন বুঝতে পারছি। আচ্ছা, আমি তাইলে আজকে বিদায় নেই মেসিয়া ভাই। আমি তাইলে আজকে বিদায় নিচ্ছি। আপনি মেসিয়া ভাই পারলে আমার প্রশ্নের উত্তর দিন। আমি বাইরে থেকে শুনবো। আজকে আমি বিদায় নিলাম মেসিয়া ভাই। ঠিক আছে আসিফ ভাই, তাহলে আ ঠিক আছে। আ ঠিক আছে আমি তাহলে ফারাজ ভাই, তাহলে গুড নাইট। ফারাজ ভাই আপনি গুড নাইট। মানে ফারাজ ভাই কন্টিনিউ করেন। আমি তাহলে বিদায় নিলাম। গুড নাইট। ওকে, ঠিক আছে।